নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2026 সালের। তো দেখো, আজকে আমি কিন্তু তোমাদের লাইফ সায়েন্স সলভ করবো। তো দেখো, লাইফ সায়েন্সের এটা কিন্তু লাস্ট সেট, মানে একদম সম্পূর্ণরূপে সেট, মানে সেটগুলো সব সলভ করে দিয়েছি। তো দেখো, আজকে তোমাদের যেটা সলভ করবো 923, 975, 988 এবং 1009। তো দেখো, এই চারটে সেট সলভ করে দিলে সম্পূর্ণ লাইফ সায়েন্স কিন্তু আমার সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে। আর আমি কিন্তু ফিজিক্যাল সায়েন্স প্রায় 500-র উপরে, প্রায় 541 পর্যন্ত পেজ পর্যন্ত সলভ করে দিচ্ছি। আর বাকি সেটগুলো ফটাফট করে খুব শীঘ্র আমি সলভ করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে বেশি কথা না বলে আলোচনা করা যাক। লাইফ সায়েন্স 923 নম্বর পেজ। দেখো, ফটাফট করে সলভ করে দিচ্ছি। 923 নম্বর পেজ। প্রথমে, নিচের কোন হরমোন দ্বয়ে পরস্পর বিপরীত ধর্মী ক্রিয়া সম্পন্ন করে? ইনসুলিন, গ্লুকাগন। পরের প্রশ্ন কি বলেছে? 1.2 এর অ্যান্সার হবে উপরের সবকটি। 1.3 এর অ্যান্সার হবে হাইপোথ্যালামাস। 1.4 এর অ্যান্সার হবে ইউরাসিল ক্ষারক। ঠিক আছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন দেখো, এখানে যে প্রশ্ন আছে স্বপ্রযোজক সম্পর্কিত নিচের তথ্যগুলো বক্তব্যটি সঠিক। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে কিন্তু 3। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.6। তোমরা জানো যে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ব্যামতন্ত্র গঠিত হয়? তোমরা জানো প্রোফেজ দশায় কিন্তু ব্যামতন্ত্র গঠিত হয়। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.7। 1.7-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 50% দীর্ঘ ও 50% খর্ব। 1.8 এর প্রশ্ন হবে 2:2। 1.9 এর অ্যান্সার হবে হিমোফিলিয়া। 1.10 অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গ। এর অ্যান্সার হবে সমবৃত্তীয় অঙ্গ। চলো, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 1.11-এ বলেছে উরের জৈব অভিব্যক্তি সংক্রান্ত পরীক্ষা CH4NH3H2 অনুপাত কত ছিল? অ্যান্সার হবে 2:1:2, অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলেছে? নিচের কোনটি অস্থি যুক্ত মাছের পটকা গ্যাস সৃষ্টি করে? তোমরা জানো রেড গ্রন্থি। 1.13 অ্যান্সার হবে রেড পান্ডা। 1.14-এ তোমরা জানো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভারতীয় জাতীয় উদ্যান। পরের প্রশ্ন কী বলেছে? এই যে প্রশ্ন আছে অ্যান্সার হবে নাইট্রোব্যাক্টর হবে। চলো, এইবার দেখো এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। যদি একটু হেজিয়ে উঠেছে, বাট কোনো সমস্যা নেই, আমি পড়ে দিচ্ছি। অতিরিক্ত মূত্র উৎপাদন হয় হরমোনের ড্যাশ অভাবে। দেখো, এই যে প্রশ্ন আছে 924 নম্বর পেজের, এর অ্যান্সার হবে, তো দেখো এখানে বলেছে অতিরিক্ত মূত্র উৎপাদন হয় ড্যাশ হরমোনের প্রভাবে। অ্যান্সার হবে ADH। ADH এর ফুল নেম কি আছে? অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। ঠিক আছে। 2.2-তে কোন কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কিন্তু ব্যামতন্তু গঠিত হয় না। চলো, আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলতে পারে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটা। 2.3-তে মানুষের স্বাভাবিক জীব একটি কি বৈশিষ্ট্য? কে বলো তো, কি হবে বলো, ফাটাফাট করে বলো, দেখা যাক কে বলতে পারে। দেখো, এই যে প্রশ্নটা আছে যে মানুষের স্বাভাবিক জীব একটি ড্যাশ বৈশিষ্ট্য। দেখো, এটা তো অ্যামাইটোসিস হবে, তোমাদের বলে দিয়েছি উদ্ভিদ কোষে অ্যামাইটোসিস হবে। অ্যান্সার হবে প্রকট। অ্যান্সার লিখবে প্রকট। মানুষের স্বাভাবিক জীব একটি প্রকট বৈশিষ্ট্য। পরাফলা ক প্রকট বৈশিষ্ট্য। 2.4-এ ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষ কি? তোমরা জানো এর অ্যান্সার হবে ইউহিপ্পাস। হিপ্পাস, হয়হস্যি পয় পয় আকার দন্তেশ, ইউহিপ্পাস। পরের প্রশ্ন বলেছে কি বলেছে? জলাভূমি থেকে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? মিথেন। একদম বাংলা লিখবে CH4, বা বাংলা লিখবে ময়হস্যি, একটু লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, ময়হস্যি থয়েকার মিথেন। 2.6-এ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতি কি? পার্থেনিয়াম। পার্থেনিয়াম কি লিখবে? পার্থেনিয়াম। পয়াকার থয়রে পেকার পার্থেনিয়াম, বা কচুরিপানা লিখতে পারো। ঠিক আছে, যাক, এগুলো হয়ে গেছে সত্য মিথ্যা। দেখো দেখো এখানে যে সত্য মিথ্যা উদ্ভিদের, দেখো সত্য মিথ্যা ফাটাফাটি অ্যান্সার করেছে। এটা কিন্তু 2.7-এ সত্য, 2.8-এও সত্য, 2.9-এ মিথ্যা, 2.10 মিথ্যা, 2.11 সত্য,
2.12 সত্য। ওকে, দেখতে পাচ্ছ? এবার দেখো, এইবার দেখো চলে আসি আমরা ম্যাচিংটা দেখে নাও। ম্যাচিংটা করে দিচ্ছি ফটাফট করে, ম্যাচিংটা করে দিই। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলে, সেই রিকোয়েস্টের কারণে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। প্রথমে বলেছে, কি বলেছে? সিএসএফ, বলো কি হবে? সিএসএফ হবে, সিএসএফ হবে কিন্তু মস্তিষ্ক ও কোষ পুষ্টি সরবরাহ করা। অ্যান্সার হবে সি হবে। নেক্সট সেকেন্ড কালারিংটা নিতে হবে। অ্যান্সার হবে সি হবে। ঠিক আছে, সি মানে কি? এটা মস্তিষ্কে কোষ পুষ্টি সরবরাহ করা। ঠিক আছে, পরে অ্যান্সারে কী হবে? 14 অ্যান্সারে কী হবে? জি হবে, ওয়াই ক্রোমোজোম। অ্যান্সার হবে জি। এখানে লিখে দিচ্ছি ওয়াই ক্রোমোজোম মানে এটা। দেখো এটা হবে 15 যেটা আছে এই প্রশ্নটা, এটা হবে কিন্তু 15 অ্যান্সার হবে এফ হবে। এটা কি লিখবে? এফ। এসপিএম লিখবে বি, বায়ুদূষক। ক্যান্সার লিখবে ডি, ক্যান্সার লিখবে ডি অপশান। এবং অক্টাল নৃত্য লিখবে মৌমাছি, ই। এই যে মৌমাছি। ঠিক আছে, স্ক্রিনশট মাত্র ফটাফট করে মার্কিং করে নাও। করেছো? বসে থাকলে হবে না, পেন দিয়ে করবে, কোনো সমস্যা নেই। এসবি একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে আছে, আশেপাশে, আপদে বিপদে সুখে দুঃখে থাকবে। বিসাদৃশ্য, দেখো বিসাদৃশ্য তো কোনো টেনশনই নেই, এডিএইচ একদম চোখ বন্ধ করে এডিএইচ। চলো পরের প্রশ্ন কী বলেছে? এটা উদ্ভিদ সুপ্ত অবস্থা ভঙ্গকারী, এটা জিব্বের এলিন। কী হবে? একদম চোখ বন্ধ করে জিব্বের এলিন। বর্গের জয়সী, বয় বয় একার, জিব্বে রেলিন, রয় একার, লয় হস্যি ন, জিব্বে রেলিন। পরের প্রশ্ন 2.1 মাইটোসিস সমবিভাজন ড্যাশ হ্রাস বিভাজন। শূন্যস্থানে কী লিখবে? মিওসিস লিখবে। শূন্যস্থানে কী লিখবে? মিওসিস। ময় হস্যি অন্তস্থকার, মিওসিস দন্তের শয় হস্যি স, মিওসিস লিখবে। প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য কি? দেখো এটা প্রকট বৈশিষ্ট্য তোমরা না বই থেকে লিখবে, ঠিক আছে? তাও আমি তোমাদের বলেছি প্রকট বৈশিষ্ট্য হলো সেই বৈশিষ্ট্য যা কোনো সংকর জীবদেহে, কি লিখবে? কোনো সংকর জীবদেহে, একটু লিখে দেবো নাকি ভাবছি, ছোট্ট করে একটু লিখে দিই। কোনো সংকর, দন্তে স উময়কেও দিতে পারো, সংকর জীবদেহে, জীবদেহে, জীবদেহে প্রকাশিত হয়, প্রকাশিত হয়, প্রকাশিত হয় এবং বিপরীত প্রচ্ছন্ন, এবং বিপরীত বয়সী প রয় দীর্ঘি ত, বিপরীত প্রচ্ছন্ন, পয়রা ফলা চয় ছয় নয় নয়, দুটো বৈশিষ্ট্যকে, বৈশিষ্ট্যকে প্রকাশ হতে দেয় না, প্রকাশ হতে দেয় না। ব্যাস, ঠিক আছে, লিখেছো একদম। চলো আমাদের পরের প্রশ্ন 2.23 সমসমস্ত কোন অঙ্গ ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অভিসারী বিবর্তন। কি লিখবে? অভিসারী বিবর্তন, অভিসারী। অ ভয় হস্যি, অভিসারী দন্তের সহায়কা রয় দীর্ঘী, অভিসারী বিবর্তন, বয়সী ব তয়রেফ ন, বিবর্তন। 2.24 মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষার জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি লেখো। দেখো এটা তো তোমরা জানো, কি হবে বলো তো? 9:3:3:1। 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত, খুঁজে বের করে কি হবে বলো তো? কি হবে? দেখো এটা তো তোমরা জানো, জল দূষণ হবে। কি হবে? কোথায় গেল জল দূষণ? হ্যাঁ, জল দূষণ হবে। 2.26 পিবিআর এর মূল উদ্দেশ্য কি? দেখো পিবিআর এর মূল উদ্দেশ্য হলো জীব বৈচিত্র্য সংরক্ষণ। কি উদ্দেশ্য? জীব বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, সংরক্ষণ, সংরক্ষণ এবং তার সুষম ব্যবহার। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম?
তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। দেখো তো দেখো এটা কিন্তু আমাদের কিন্তু হ্যাঁ কত পেজ 924 নম্বর পেজ। দেখো 924 নম্বর পেজের এখানে একটু সমস্যা হচ্ছিল, বাট এখানে ছবিটা এইদিকে ছবিটা ক্লিন ছিল, ঠিক আছে, দেখে নাও এইদিকে ছবিটা ক্লিন ছিল, ঠিক আছে। আর যেমন এখানে ছিল এডিএইচ ছিল, ঠিক আছে, এখানে ছিল অ্যামাইটোসিস, এটা ছিল প্রকট, ঠিক আছে, এগুলো তোমরা লিখবে, এগুলো সব বলে দিয়েছি। দেখো এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের 975 নম্বর পেজটা সলভ করবো। 975 নম্বর দেখো, এই দেখো পেজটা দেখো, ঠিক আছে। দেখো যারা যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। শুধু তোমাদের একটা সাপোর্ট পেলেই এসবি একাডেমিক সেন্টার ফটাফট করে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে বেশি কথা না বলে অ্যান্সারগুলো ফটাফট করে মার্কিং করেছি। দেখো কোনো এইভাবে পাবে না, আমরা এত স্পিডে সলভ করছি। এটা হবে ফটোন্যাস্টিক হবে। 1.2 এর আনসার ইনসুলিন হবে। 1.3 এর আনসার হবে হাইপোথ্যালামাস হবে। 1.4 এর আনসার হবে সি এর আনসার। একদম চোখ বন্ধ করে মার্কিং করো। 1.5 এর অ্যান্সার হবে, তোমরা জানো অ্যান্সার হবে অ্যানাফেজ। 1.6 এর অ্যান্সার হবে কর্কটগম। 1.7 এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, দেখো এটা কিন্তু 12 জোড়া হওয়া উচিত। প্লিজ অবশ্যই কমেন্ট করবে যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো। 976 নম্বর পেজ, প্রকারের গ্যামেট উৎপন্ন হয় 4। এটা হবে, এটা তো অনেকবার করিয়েছি। হিমোফিলে বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 0%। যদি কন্যা সন্তান হয় 0% আছে, তোমরা জানো, এগুলো বুঝিয়েছি। 1.10 অ্যান্সার হবে অক্সিজেন। 1.11 এর অ্যান্সার হবে অপসারী বিবর্তনে নির্দেশ করে। 1.12 এর প্রশ্ন আছে একটি মিরাবিলিয়া, ঠিক আছে, যেটা অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়, মিরাবিলিয়া। 1.13 অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন। 1.14 অ্যান্সার হবে রেড ফান্ডা। 1.15 অ্যান্সার সুন্দরবন। ওকে, সুন্দরবন বাবু, সুন্দরবন। চলো এইবার এই প্রশ্নগুলো দেখো কি বলেছে, কি বলেছে দেখো। প্রথম বলছে আয়োডিনের অভাবে হরমোনের ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। কি হবে বলো? অ্যান্সার হবে থাইরক্সিন। অ্যান্সার কী হবে? থাইরক্সিন হবে। কোথায় গেল? হ্যাঁ, থাইরক্সিন। থায়াকার হস্যই রোয়া কয়রা ভাষা হচ্ছে থাইরক্সিন। আয়োডিনের একটি কি অ্যান্সার হবে? দ্বিগুণ। আয়োডিনের একটি অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক। অ্যান্সার হবে কি বলেছে বলো, এর অ্যান্সারটা কী হবে বলো তো তোমরা? বলেছে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন ক্ষারক। আমার মনে এটা পিউরিন হবে, পিউরিন জাতীয় হবে, কারণ অ্যাডেনিন এবং গুয়ানিন হলো পিউরিন জাতীয় নাইট্রোজেন ক্ষারক। এটা পিউরিন হবে। পয়হস্যি হস্য উ পিউরিন, রয়হস্যি ন, পিউরিন জাতীয়। অ্যাডেনিন আর গুয়ানিন তোমরা জানো এটা। 2.3-তে মায়োসিস পরিবর্তনের মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হলে দেহকোষের অটোজোমের সংখ্যা মাতৃকোষের কত হবে বলো তো? একদম চোখ বন্ধ করে দ্বিগুণ হয়। কী হবে? দ্বিগুণ হয়। দয় হস্যি গয় হস্যু ন, দ্বিগুণ। তো দেখো একটা কাজ করো, তোমরা জানো সাধারণত মায়োসিস কোষ বিভাজনের ফলে গ্যামেট উৎপন্ন হয়, যার ফলে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যায়। কারণ মাইটোসিসের মাধ্যমে গ্যামেট উৎপন্ন হলে ক্রোমোজোমের যে সংখ্যা আছে সেটা মাতৃকোষের সমান থাকতো, এবং এমন কি বলতো, নিষেকের ফলে পর দেহকোষ বা অটোজোমের সংখ্যা মাতৃকোষের দ্বিগুণ হতো। তাই এখানে কি লিখবে? দ্বিগুণ লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন 2.4-এ ড্যাশ বিবর্তনের ফলে সমস্ত অঙ্গের উদ্ভব হতো। ড্যাশ বিবর্তনের ফলে অভিসারী ও ভি দন্তে সহায়কার রয় দীর্ঘ, অভিসারী, রয় দীর্ঘ হবে অভিসারী। চাইনিজের মতন লিখেছে হাতের লেখাটা। 2.5-এ মটরের কাছে ভিন্ন ভিন্ন ড্যাশ একই, এটা কী হবে বলো তো? এটা তো তোমরা জানো, জিনোটাইপ হবে। জিনোটাইপ টয়কার হস্যই প, জিনোটাইপ। 2.6-এ স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম কি? কিন্তু অনেকবার করছি, কচুরিপানা, পার্থেনিয়াম,
ইউক্যালিপটাস, তোমরা কচুরি পানা লিখবে, কচুরি পানা, পয়াকান। অনেকে আবার কচুরি ভাজা খেতে যায় না সকালে সকালে, লুচি কচুরি কচুরি পানা মানে কি, ওই কচুরি মানে কি, ওই জিলে ওই সকালে সকালে যে দোকানে গিয়ে কচুরি খায় ওই কচুরি না। কচুরি পানা বলতে বোঝানো হয়েছে যেটা জলে থাকে, ঠিক আছে। তোমরা পার্থেনিয়ামও লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেখো এইবার দেখো তোমাদের হাই স্পিডে কাজগুলো দেখো, স্পিড কাকে বলে দেখো, একটু নজর করে দেখো। 2.7 এটা কিন্তু সত্য হবে, 2.8 মিথ্যা হবে, 2.9 কী বলছে বাবা, মিথ্যা একদম চোখ বন্ধ করে। 2.10 সত্য, 2.11 সত্য, 2.12 মিথ্যা। ওকে, দেখতে পারছো মিথ্যা। দেখো এবার তোমরা না একটা কাজ করো, শোনো আমি কি বলছি। তোমরা এবার দেখো তোমরা এবার স্তম্ভ মিলাও। দেখো স্তম্ভ মিলাতে একটু সমস্যা হবে, কারণ একটু ওলট পালটভাবে রয়েছে। দেখো এখানে রয়েছে, দেখো একটু জুম করে যদি কিছু করতে পারি আমি, দাঁড়াও তো, যাতে আমার সুবিধা হয় করতে। হ্যাঁ এবার মনে হয় হয়ে যাবে মনে হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে মনে হচ্ছে। দেখো এখানে বলেছে প্রেস বায়োপিয়া। দেখো এক সেকেন্ড, এটাকে এইদিকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রেস বায়োপিয়া, দৃষ্টি ত্রুটির কাছাকাছি। প্রেস বায়োপিয়া হবে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। সি এর অ্যান্সার হবে এটা। তারপরে 14 হবে, এটা এ হবে। তারপর এটা আছে গরম, এটা তোমরা জানো হ্যালডেন হবে, মানে বি হবে এটা। অরণ্য ধ্বংস, বাস্তুতন্ত্র ক্ষয়। দেখো জলবায়ু আমার মতে এটা হবে তোমার হচ্ছে ডি হবে, মানে এটা এই হবে। আর সেন্টোজোম হবে কিন্তু তোমাদের প্রাণী বিভাজনের সময় বেমতন্তু গঠন, সেন্টোজোম, অর্থাৎ এটা এফ হবে। ঠিক আছে, সি, এ, বি, ডি, এফ। ওকে, চলো, কোনো কথা নেই, স্পিডে কাজ হবে আজকে। সরে যাও বাবা, সরে যাও। দেখো এবার বি সাদৃশ্য দেখো, বলেছে বি সাদৃশ্য থেকে দেখতে পারছো এখানে কিন্তু তোমরা দেখতে পারছো কি হবে বলো তো, 2.18। 2.18 হবে, অদ্ভুতটা খুঁজে বের করো, এটা হবে কিন্তু অক্সিটোসিন। 2.19 অ্যান্সার হবে কিন্তু বলেছে অক্ষিগোলক লেন্স রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী। লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত তরল পদার্থটি চোখের বলয়ের আকৃতি বজায় রাখতে, চোখের যে বলয়ের যে আকৃতি আছে, চোখের বলয়ের যে আকৃতি আছে, আকৃতি বজায় রাখতে সাহায্য করে এবং রেটিনাকে রক্ষা করে। তোমরা এটাও লিখতে পারো, বলয়কে সাহায্য করে চোখের বলয়ের আকৃতি, চোখের বলয়ের আকৃতি এবং রেটিনা, রেটিনা রেটিনা এই রেটিনাকে কিন্তু সাহায্য করে বা রেটিনাকে রক্ষা করে, এটা লিখলেও হবে, রেটিনাকে রক্ষা করার কাজ। 2.20 শূন্যস্থানে সঠিক বসাও। দেখো এখানে কি লিখবে তোমাদের, এখানে শূন্যস্থানে সঠিকটা বসাতে বলেছে, ঠিক আছে। বলেছে শূন্যস্থানে সঠিক শব্দ বসা, জোর কলম, আম, জবা। এটা তোমরা গুটি কলম, ঠিক আছে, জোর কলম, আম, জবা, মানে এটা গুটি কলম হবে, বুঝতে পারলে, গুটি কলম তোমরা জানলে অবশ্যই বলে গুটি কলম। 2.1 মেন্ডেল তার দ্বিসংকর জননের পরীক্ষা থেকে কোন সূত্র প্রণীত হয়। স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, ঠিক আছে। কোন সূত্র, স্বাধীন দন্তের 6/11 ধাদিগণা স্বাধীন বিন্যাসের সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র। 2.22
শিম্পাঞ্জিরা কীভাবে বাদামকে শক্ত খোলা ভাঙে? কীভাবে শক্ত খোলা ভাঙে? তোমরা জানো শিম্পাঞ্জিরা পাথর বা কাঠ ব্যবহার করে। ঠিক আছে, এখানে কি লিখবে? পাথর, পয়াকার থর, পাথর বা কাঠ ব্যবহার করে। 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি প্রকরণের উদাহরণ দাও। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় রক্তের গ্রুপ দেখা যায়। রক্তের গ্রুপ লিখতে পারো, রক্তের গ্রুপ। কারণটা কি বলো তো? তোমরা জানো যে সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি প্রকরণ উদাহরণ হলো রক্তের গ্রুপ। যেমন মানুষের মধ্যে বি ও ভিন্ন ভিন্ন রক্তের গ্রুপ দেখা যায়, যা একটি স্বাভাবিক জিনগত প্রকরণ। লিখতে পারো এটা। চলো আমাদের পরে প্রশ্ন বলেছে 2.24 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত। কি হবে? বায়ু দূষণ হবে। 2.25 সিঙ্গালিলা জাতীয় উদ্যান সংগ্রহীত একটি বিপন্ন প্রজাতির নাম লেখো। রেড পান্ডা। কি লিখবে? রেড, রয়াকার ড, রেড পান্ডা, পয়াকার নয়ডয়াকার, রেড পান্ডা। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করেন তার নাম কি? এর অ্যান্সার হবে জেএফএম। মানে কি? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। বানামটা লিখে দেবো নাকি? JOINT জয়েন্ট ফরেস্ট, FOREST ফরেস্ট ম্যানেজমেন্ট, MANAGEMENT জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো আমাদের পরের সেট কি বলেছে। তো দেখতে পাচ্ছো এবার আমি পেজ নম্বর সলভ করাচ্ছি, কিন্তু 988 নম্বর পেজ। ওকে, তো 988 নম্বর পেজ থেকে যে প্রশ্নগুলো সলভ করেছি দেখতে পাচ্ছো। প্রথম প্রশ্ন বলেছে বনচলাদের পার্শ্ব চক্রকে যে চলন দেখা যায় তোমরা জানো প্রকরণ। 1.2 এর অ্যান্সার হবে বের অ্যান্সার ন্যাপথলিন অ্যাসিট্রিক অ্যাসিড। চলো পরে প্রশ্ন হবে 12 জোড়া। ডি এর অ্যান্সার, সি এর অ্যান্সার। ওকে, এটা হবে বি, ডি, এটা হবে এ এর অ্যান্সার, এটা হবে 0% অক্সিজেন, বি, ডি, এ হবে, বি হবে, অ্যাজমা হবে, এটা তো বুঝতে পারছি। এর অ্যান্সার হবে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য। ঠিক আছে, আর বায়ুতে পরাগরেণু, ছত্রাক রেণু বা ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে তো অ্যাজমা হবে, তোমরা জানো এটা। এবার দেখো তোমাদের যে প্রশ্নগুলো সলভ করা হচ্ছে। এক সেকেন্ড। তো দেখতে পাচ্ছ আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষে ব্যাহত হয়। অ্যান্সার হবে থাইরক্সিন। কি লিখবে? থাইরক্সিন, থয়াকার হস্যই থাইরক্সিন। অ্যাডিনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন। অ্যাডিনিন কি? পিউরিন। অ্যান্সার কি লিখবে? পিউরিন, গুয়ানিন তোমরা পড়েছো। পিউরিন, পয়হস্যি হস্য পিউরিন, রয়হস্যি ন, পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক। 2.3 জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিত নিশ্চিত করতে সাহায্য করে। জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের জিনের উপস্থিত জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের জিনের উপস্থিতিতে ড্যাশ রোগকে সাহায্য করে। দেখো এই যে প্রশ্নটা আছে এর অ্যান্সার হবে কিন্তু, তো দেখো এই প্রশ্নটা বলেছে জেনেটিক কাউন্সিলিংয়ের থ্যালাসেমিয়ার ড্যাশ রোগের জিনের। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন জেনেটিক কাউন্সিলিং করা কখন হয়? বিয়ের আগে বা বাচ্চা কাচ্চা প্রসবের সময় এই জেনেটিক কাউন্সিলিংটা আলোচনা করা। তো আমার মতে এই কোশ্চেনটা একটু ডাউট হচ্ছে, তোমরা প্রাক বিবাহ বা প্রাক জন্ম অবস্থায় লেখা যেতে পারে। প্রাক বিবাহ মানে বিবাহর সময় তো এই জেনেটিক কাউন্সিলিংটা করে, বা বাচ্চার জন্ম নেওয়ার আগে বা প্রাক জন্ম, এটা প্লিজ তোমরা অবশ্যই জানাবে। আমার মতে এটা হওয়া উচিত, তোমরা অবশ্যই জানাবে। চলো পরে প্রশ্ন 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের, তোমরা জানো 3 নং
আঙুলের রূপান্তর। 2.5-এ সর্পগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায়, রেসার পিন। কী পাওয়া যাবে? রেসার পিন। রয়াকার দন্তের সয়াকার র, রেসার পিন, পয়হসী ন, রেসার পিন। 2.6-এ ড্যাশ হলো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন। সুন্দরবন, এখানে কী লিখবে? শূন্যস্থানে কী লিখবে? সুন্দরবন লিখবে। চলো স্ক্রিনশট মারতে পারো। এবার দেখো ফটাফট করে এগুলো সলভ করে দিচ্ছি। দেখো 2.7 কিন্তু মিথ্যা আছে, 2.8 মিথ্যা, 2.9 মিথ্যা, 2.10 সত্য, 2.11 মিথ্যা, 2.12 চোখের অপটিক স্নায়ু রেটিনার সংযোগের স্তরে যে অংশ আলোক সুবিধি থাকে না সেটি হলো অন্ধবিন্দু। চোখের রেটিনা অংশের সঙ্গে অন্ধবিন্দু বলছে সেখানে প্রতিবিম্ব গঠিত হয় না। এখানে বলেছে আলোক সুবিধি কোষ থাকে না। এক সেকেন্ড তোমাদের বলছি। দেখো এখানে বলেছে জিব্রেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে না, এটা হবে না, এটা তো ভুল আছে। 2.9ও ভুল আছে। দেখো আমার মতে শোনো, প্রথমে এটা কিন্তু মিথ্যা হবে, 2.8-এও কিন্তু মিথ্যা আছে, 2.9ও মিথ্যা, 2.10 সত্য, 2.11 এটাও 2.11 এটাও মিথ্যা, 2.12 এটা কিন্তু সত্য হবে। ঠিকই আছে, ওকে। এবার দেখো ম্যাচিংটা দেখে নাও। আমি জাস্ট এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে বলেছে সিএসএফ, তোমরা মস্তিষ্কের কোষে অপুষ্টি সরবরাহ করে, এফ লিখে দাও এখানে। এটা এফ, এটা এফ হবে, এটা সি হবে মিউসিস, এটা হবে ই হবে হিমোফিলিয়া হবে, ই মানে বুঝতে পারলে এটা মানুষের এক্স ক্রোমোজোম, এইটা হবে 16টা হবে বৃহৎ কোলের সমন্বয় এ হবে, এটা এ হবে, এটা হবে আসলে বি হবে জঙ্গল পুনরুদ্ধান জিএফএম, মানে এইটা বি মানে এই বি, ছোটো হাতের বি, ঠিক আছে। গ্রাফটিং হবে স্টকসের মানে এটা হবে আমাদের জি, ঠিক আছে। ম্যাচিংটা করে দিলাম, দেখতে পারছো, স্ক্রিনশট মারতে পারো একটা। এবার দেখো এখান থেকে দেখো বিসাদৃশ্য, এক সেকেন্ড এটাকে একটু সরিয়ে দিই, আর গন্ডগোল পাকাচ্ছে একটু। বিসাদৃশ্য দেখো 2.19, বিসাদৃশ্য কিন্তু হবে থ্যালাসেমিয়া। 2.21-এ নিচের শব্দটা বুঝে সম্পর্ক বুঝে দ্বিতীয় জলটি, দেখো এটা কী হবে? পিউরিন থাইমিন হবে, এটাকে থাইমিন হবে। এটা শূন্যস্থানে কী লিখবে? থাইমিন লিখবে, থয়াকার হস্যই থাই মিন, ময়হস্যি ন, থাইমিন লিখবে। কেবলমাত্র হেমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তো দেখো একটা কথা বলতে পারি আমি, হিমোফিলিয়া একটা এক্স সংযুক্ত প্রচ্ছন্ন রোগ। কী আছে? হিমোফিলিয়াটা কী আছে? একটা এক্স সংযুক্ত প্রচ্ছন্ন রোগ, তাই পুরুষের ক্ষেত্রে একটিমাত্র প্রচ্ছন্ন জিন। দেখো একটা কাজ তোমরা করতে পারো, এটা করে একটু শর্টকাট লেখা যেতে পারে। দাঁড়াও তোমাদের আমি শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করছি, আর যদি না হয় একটা স্ক্রিনে দেখি, তোমার বইতে পেয়ে যাবে, একটু বড়ো টাইপের লিখতে হবে। তো দেখো তোমাদের বলছি কি বলছে, কত নম্বর প্রশ্ন আছে? 2.22। এখানে বলেছে যে কেবলমাত্র হেমোজাইগাস হিমোফিলিয়া ঘটা, এখানে এর মানেটা হবে হচ্ছিলো যে হিমোফিলিয়া জিন প্রচ্ছন্ন প্রকৃত হওয়া শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় এই রোগ লক্ষণ প্রকাশ পায়। হোমোজাইগাস অবস্থায় কিন্তু এই রোগের লক্ষণ প্রকাশ পায়, এবং পুরুষের ক্ষেত্রে একটিমাত্র প্রচ্ছন্ন জিন থাকলে এই রোগটি প্রকাশ হয়, যেমন ওয়াই ক্রোমোজোম কোষে অ্যালিল থাকে না। তো দেখো তোমাদেরকে তো আমি স্ক্রিনশটে দিচ্ছি, তোমরা কিন্তু এটা লিখে নেবে স্ক্রিনশটে, ঠিক আছে। 2.23 কানের সংযুক্ত কানের লতি বা জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী দুটি জিনের মধ্যে পার্থক্য কী? দেখো সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রণ। সংযুক্ত কানের লতিটা কী আছে? প্রচ্ছন্ন জিন দ্বারা, প্রচ্ছন্ন পয়টা পড়া 6 প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রণ, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত, প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত।
আর জীব মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণ, এটা কি? এটি একটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। কি দ্বারা? এটা প্রকট জিন দ্বারা, প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত, জিন দ্বারা নিয়ন্ত্রিত, প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত। হয়ে গেল পার্থক্য। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। শিম্পাজি কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? তোমাদের এইগুলো অনেকবার বুঝিয়েছি। পাথর বা ডালপালা ব্যবহার করে, পাথর বা ডালপালা ব্যবহার করে। প্রদত্ত 4টি বিষয়, এটা তো কতবার জানো, জল দূষণ হবে, জল দূষণ, মৃত্তিকা দূষণ, এই হয়, জল দূষণ হবে। সিঙ্গলা জাতীয় উদ্যান সংরক্ষিত বিপন্ন প্রাণীর নাম কি? রেড পান্ডা ছাড়া কি হবে? রেড পান্ডা, রেড পান্ডা, রেড পান্ডা। তো দেখো একটা কথা তোমাদের আমি বলছি, তোমাদের কিন্তু প্রায় শেষের দিকে আরেকটা সেট বাকি আছে। এবার দেখতে পাচ্ছ তোমাদের আমি একদম লাস্ট সেটটা সলভ করে দেবো 1009 নম্বর পেজের, 1009 নম্বর পেজ। প্রকরণ চলন দেখা যায় বনচাড়ালের পার্শ্বপত্রকে 1.2 অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1.3 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1.4 এর অ্যান্সার হবে গৌণ ঘাজ অংশে, 1.5 এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অপুংজনিতে, 1.6 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার অ্যানাফেজ, 1.7 এর অ্যান্সার হবে লোকাস, 1.8 এর অ্যান্সার হবে বর্ণান্ততা, 1.9 এর অ্যান্সার হবে 25%, 1.10 এর অ্যান্সার হবে অক্সিজেন। 1.11 এর অ্যান্সার হবে সরীসৃপ ও পক্ষী, 1.12 এর অ্যান্সার হবে ইউরিক অ্যাসিড, 1.13 অ্যান্সার হবে সুন্দরবন, 1.14 এর অ্যান্সার হবে ব্রঙ্কাইটিস, 1.15 এর অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থানগুলো দেখে নাও। তোমাদের যে যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো ফাটাফাট করে সলভ করে নাও। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট পাচ্ছি, দেখো এখানে যে প্রশ্ন আছে দেখে নাও। ড্যাশ অনুকুণ্ডলিকিত কি বলেছে? হ্যালো, বলছে ড্যাশ অনুকুণ্ডলিকৃত গঠনই হলো ক্রোমোজোম। এর অ্যান্সার কিন্তু হবে, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, এর অ্যান্সার হবে ডিএনএ অণুর, ডিএনএ অণুর। হ্যাঁ, 2.2 উদ্ভিদ ড্যাশ উদ্ভিদ কোষে ব্যামতন্ত্র গঠনে সাহায্য করে। ড্যাশ উদ্ভিদ কোষে ব্যামতন্তু গঠনে সাহায্য করে। ড্যাশ উদ্ভিদ কোষে, কোশ্চেনটা কি বলেছে ভালো করে শোনো, কোশ্চেনটা বলেছে ড্যাশ উদ্ভিদ কোষে, তো দেখো এখানে বলেছে ড্যাশ উদ্ভিদ কোষে ব্যামতন্তু গঠনে সাহায্য করে। উদ্ভিদ কোষে স্পিন্ডল ফাইবার গঠনে সাহায্য করে, এটা তোমরা সেন্ট্রোজোম লিখবে, ঠিক আছে, অবশ্যই জানাবে সেন্ট্রোজোম, আমার মতে সেন্ট্রোজোম হওয়া উচিত, সেন্ট্রোজোম। 2.3-তে দুটি বিপরীত ধর্মী অ্যালিল জিনকে ড্যাশ বলে। দেখো আমাদের পরে যে প্রশ্ন বলেছে, কি বলেছে? বলেছে দুটি বিপরীত ধর্মী অ্যালিলিক জিনকে ড্যাশ বলে। দেখো এই যে প্রশ্ন আছে, এই প্রশ্নের অ্যান্সার হওয়া উচিত কি বলতো, বলেছে যে দুটি বিপরীত ধর্মী অ্যালিল জিনকে, এর অ্যান্সার হবে কিন্তু এটারও জায়গাস, হেটারো জায়গাস, হ্যাঁ হেটারো জায়গাস বলে, দুটি বিপরীতধর্মী অ্যালিলকে কি হেটারো জায়গাস, হেটারো, হেটারো জায়গাস, বর্গীয় জয়াকার হস্যই যাই গাছ গয়াকার দন্তেশ্বর, হেটারো জায়গাস বলে। 2.4-এ ড্যাশ পুরুষ কিউটিকল মোম হ্রাস করে, কি বলেছে? এক সেকেন্ড মুছতে হবে একটু, বলেছে যে 2.4-এ, এক সেকেন্ডটা কাটিং করে, হ্যাঁ কালারটা নিই। আর 2.4-এ কী বলেছে? পাতার পুরো কিউটিকল ও মোম ড্যাশ হ্রাস করে। দেখো
এই যে প্রশ্ন আছে পাতার, যেটা বলেছে পাতার কিউটিকল, পাতার পুরো কিউটিকল বলেছে, এটা কিন্তু হবে পুরো কিউটিকল ও মোম, পুরো কিউটিকল ও মোম হয় কি করে এখানে? এটা তো হবে পাতার পুরো কিউটিকল মোম ড্যাশ হ্রাস করে, এটা হবে তোমার হচ্ছে, এটারও জায়গা ছোট হবে জাল, কিউটিকল মোম জাল হ্রাস করে, জল মোম জল হ্রাস করে। 2.5 এর অ্যান্সার হটস্পট, হট এটা না জানাবে একটু, ঠিক গন্ডগোল আছে হটস্পট। 2.6 গুজরাটে গির জাতীয় অরণ্য ড্যাশ প্রকল্প, এটা তো তোমরা জানো সিংহ সংরক্ষণ প্রকল্প। 2.7 সত্য। 2.8 এই কোশ্চেনটা একটু ডাউট হয়েছে, বুঝতে পারলে, একটু তো ডাউট হয় না, বইটা তো নেই আমার কাছে। এটা না, এটা আমার মতে বাষ্পমোচন সর্বাধিক অঞ্চলকে বলা হয় মোম ও বাষ্পমোচন, আমার মতে এটা না, তোমরা বাষ্পমোচন দিলে ভালো হয়, বাষ্পমোচন হ্রাস করে। এটা তো গির জাতীয় অরণ্য, ঠিক আছে, তো বলে দিয়েছি গির জাতীয় অরণ্য। আর কি বলেছে, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্য অঞ্চলকে কি বলা হয়? বায়োম, তোমরা জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্য অঞ্চলকে, এটা কিন্তু বায়োম বা জীবমণ্ডল, বায়োম বলা হয়, বায়োম বা জীবমণ্ডল। হটস্পট মানে যেখানে কম রাখা হয়, এটা কিন্তু হবে সিংহ, ঠিক আছে, একটুখানি গন্ডগোল মনে হচ্ছিল আমার কাছে, তাই এগুলো আমি বলে দিলাম। 2.7 কিন্তু এটা কিন্তু সত্য হবে, 2.8 সত্য, 2.9 মিথ্যা, 2.10 মিথ্যা, 2.11 সত্য, 2.12 সত্য। দেখো সত্য মিথ্যা কিন্তু সব কিন্তু বলে দিয়েছি, ঠিক আছে, সত্য মিথ্যা সব কিন্তু বলে দিয়েছি আমি। দেখো এবার তোমাদের ম্যাচিংটা একটুখানি কাজ বাকি আছে, বেশি কাজ আর বাকি নেই। আর ম্যাচিংটা দেখো, এখানে একটু গন্ডগোল হচ্ছিল, বাট অবশেষে দেখো ম্যাচিংটা দেখে নাও। দেখো ম্যাচিংটা বলেছে, এর অ্যান্সার ভার মিস হবে কিন্তু লঘু মস্তিষ্কের যোজক। এক সেকেন্ড, লঘু মস্তিষ্কের যোজক মানে এটা হবে ই হবে, আমি ডাইরেক্ট বলছি এটা ই হবে, এটা এফ হবে, 15 হবে হচ্ছিল ডি হবে, এটা হবে হচ্ছিল জি হবে, এটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ, তোমরা যেন হ্যালডিন হবে, তো অবশ্যই হ্যালডিন বি হবে, ক্র্যাশ সংরক্ষণ হবে আমাদের এ হবে। ঠিক আছে, এ হবে, স্ক্রিনশট মারো একটা। দেখো এইবার দেখো ম্যাচিংগুলো দেখে নাও ফটাফট করে, ম্যাচিং তো করে দিয়েছি, এইগুলো বাকি আছে। দেখো কি বলেছে, 2.19 বলেছে শুষ্না কাণ্ডের মধ্যস্থিত ফাঁপা গহ্বরকে কি বলে? কেন্দ্রীয় গহ্বর বলে বা সেন্ট্রাল ক্যানাল বলে। কেন্দ্রীয় গহ্বর, গ হয় বয় র গহ্বর। 2.20 মস্তিষ্কের রিলে স্টেশন কোনটি? তোমরা লিখতে পারবে থ্যালামাস। প্রকট এটার জন্য দায়ী হবে কিন্তু অক্সিন হবে। আর শূন্যস্থানে হবে এটা কিন্তু লিখবে প্রোটিন সংশ্লেষ, এটা কোনো পরিবার পর 3টি কন্যা সন্তান, দেখো এটা কন্যা সন্তান হবে 50%। কোনো পরিবারের পরপর 3টি কন্যা সন্তান জন্মলো, ওই পরিবারের চতুর্থ সন্তানের পুত্র হওয়ার সম্ভাবনা পার্সেন্ট কত শতাংশ? 50%। 2.23
মেন্ডেলের পুরুষের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। অঙ্গের নাম লেখো বলেছে, না সরি, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় যৌনতে উৎপন্ন জীবের ফিনোটাইপ আছে, ফিনোটাইপ অনুপাত, তাই ভাবছি কি গন্ডগোল আছে। ওর ফিনোটাইপের অনুপাত আমাদের অনেকবার বুঝেছে, 9:3:1। আর এটা তো নিষ্ক্রিয় অঙ্গের নাম তো অ্যাপেন্ডিক্স, জানো, এখানে লিখছি ওয়াইজাপালাকার পয়াকার নয়, অ্যাপেন্ডিক্স। 2.25 পিবিআর এর সম্পূর্ণ নাম লেখো। এটা তো তোমরা জানো, পিবিআর এর পুরো সম্পূর্ণ নাম লিখে দিচ্ছি। এটা কিন্তু ভিতরকণিকা হবে। 2.26 উড়িষ্যার একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম ভিতরকণিকা। দেখো এই জায়গাটা নোংরা হচ্ছে, তার জন্য ওটা লিখছি না, পরে লিখছি। দাও, ভিতরকণিকা, কোয়া নয়হস্যি কয়াকার, ভিতরকণিকা। ঠিক আছে, কি বুঝতে পারি, কী লিখলাম, অ্যান্সার লিখলাম ভিতরকণিকা। দেখো এইগুলো দ্বারা মুছে তারপর এটা লিখছি। আর যারা যারা ভিডিওটা দেখছো আমি তাদের অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। দেখো এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে পিবিআর এর পুরো নাম কি। পিআর এর পুরো নামটা কি আছে, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিপল, PEOPLE, পিপলস বায়োডাইভার্সিটি, BIODIVERSITY, বায়োডাইভার্সিটি রেজিস্টার, REGISTER, রেজিস্টার। তো দেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য গ্রহণ করবে। যতটা পারে তোমাদের সাপোর্ট এসবি একাডেমিক সেন্টার করতে থাকবে। এসবি একাডেমিক সেন্টার কখনো তাদের কাজ বা কর্তব্য থেকে সরে এক বিন্দুমাত্র আসবে না। আমি মনে করি সমস্ত ছাত্রছাত্রীরা চ্যানেলটাকে সাপোর্ট করবে, বাইরেটা সবাই ভালো থাকবে।